إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وقال الله تعالى في كلامه المجيد بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح أرأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محترم حاضرین সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ পাকের দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই জুমার দিনে আল্লাহর হুকুম পালন করার জন্য আল্লাহর ঘরে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন সে মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করছি বলে আলহামদুলিল্লাহ লাখ কোটি দরুদ বর্ষিত হোক মানবতার মুক্তির দূত সৈয়দুল মুরসালিন সৈয়দুল কাউনাইন সৈয়দুল সাকালাইন শফিউল মুজনিবিন রহমাতুল লিল আলামিন বিশ্ব নবীর প্রতি দরুদ পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা অবগত আছেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম এবং হাদিস শরীফ প্রমাণ করে দিয়েছে পৃথিবীর শুরু লগ্ন থেকে নিয়ে আজ পর্যন্ত যত প্রকার জুলুম, অত্যাচার,
শাসক এই দুনিয়াতে এসেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে ধাপে ধাপে পর্যায়ক্রমে সুযোগ দিয়ে থাকেন, ছাড় দিয়ে থাকেন, কিন্তু একবারে ছেড়ে দেন না। এর প্র্যাকটিক্যাল বাস্তবিক নমুনা 5 আগস্ট 2024 সোমবার দিন আমরা এটা সরাসরি স্বচক্ষে এবং স্বকানে এবং যার যার মস্তিষ্ক দিয়ে অনুধাবন করেছি, ঠিক কিনা বলেন? 1971 সালের, তারও আগে যদি যাই 1952 সাল, ভাষা আন্দোলনের অগ্রণী ভূমিকা রেখেছিলেন আমাদের ছাত্র ভাইয়েরা। সেই সময়ে যারা ছাত্র ছিলেন, আমাদের মাতৃভাষাকে, মায়ের ভাষাকে ক্ষুণ্ণ করার জন্য, ছিনিয়ে নেওয়ার জন্য, বিদেশি ভাষাকে মাতৃভাষা করার জন্য তারা চেষ্টা চালিয়েছিল। কিন্তু 1952 সালের সেই সময়ে মাওলানা ভাসানী নেতৃত্বে ছাত্র জনতা সেটাকে এই পূর্ব পাকিস্তানে কিন্তু বাস্তবায়ন হতে দেওয়া হয় নাই। তখনও বিজয় লাভ করেছিল, ছাত্র আন্দোলন সফল হয়েছিল। 1969 সালেও সফলতা অর্জন করেছিল, 1971 সালে, 1965 সালেও সফলতা অর্জন করেছিল। 1971 সালে এই বৈষম্য, যত প্রকার বৈষম্য আছে, স্বজনপ্রীতি আছে, এই সমস্ত ধ্বংস করে দিয়ে এই বাংলাদেশকে রক্ষা করা হয়েছিল। মানুষের মৌলিক অধিকার আদায়ের জন্য, মানুষের যার যেখানে যতটুকু যা মর্যাদা সেইটা দেওয়ার জন্য 1971 সালে বাংলাদেশ স্বাধীন করা হয়েছিল। কিন্তু সময়ের ব্যবধানে আস্তে আস্তে 50-55 বছর পরে আবারও সেই স্বাধীনতা আমরা হারিয়ে ফেলেছিলাম। সেই স্বাধীনতাকে আমরা আবারও পুনরায় ফিরে পেয়েছি। স্বাধীন করতে যতটা কষ্ট হয়, এই স্বাধীনতা রক্ষা করতে তার চেয়েও বেশি কষ্ট। এই জন্য আমি অনুরোধ করব, এই স্বাধীনতাকে টিকিয়ে রাখার জন্য যেখানে যারা যে অবস্থায় আছেন সবাইকে এর হাল ধরতে হবে, এই স্বাধীনতাকে টিকিয়ে রাখতে হবে। দুর্নীতিকে, সুদকে, ঘুষকে, সর্বপ্রকার অন্যায়, অত্যাচার, নিপীড়ন এগুলোকে দমন করতে হবে এবং এই সোনার বাংলাদেশকে সুন্দর এমন একটা দেশ আমরা চাই, যেই দেশে মানুষ বুক ফুলে চলবে, তার বাক স্বাধীনতা সে তা প্রকাশ করতে পারবে, কোনোদিন কারো কাছে কোনো জুলুমের শিকার হবে না, ব্যবসায়িকরা ব্যবসা করবে, কোনো চাঁদা দিবে না, সর্বপ্রকার অন্যায়, নিপীড়ন, অত্যাচার থেকে মানুষ আজকে স্বাধীন হয়ে চলবে। এইরকম দেশ আমরা সবাই চাই কিনা বলেন? এই জন্য সবাইকে ভূমিকা পালন করতে হবে। সরকারের দালালি যারা করেছিল তারা আজকে কর্মবিরতি নিয়ে নিজের জীবন আত্মরক্ষার জন্য যার যার ঘরে ফিরে চলে গেছেন। তাদেরকে এতটুকু লজ্জা করা উচিত ছিল যে যার জন্য তারা আমাদের এই শত শত ভাইদের বুকে গুলি চালিয়ে ক্ষমতাকে রক্ষা করতে চেয়েছিল, সেই ক্ষমতার প্রধান তাদেরকে দেশে রেখে কিভাবে দেশ থেকে পালিয়ে যেতে পারে? আজকে লজ্জা হওয়া উচিত, লজ্জা থাকা উচিত। এই পুলিশ, এই শ্রেণীর যারা ছিলেন, পুলিশ শ্রেণী যারা আছেন, এদেরকে লজ্জা হওয়া উচিত। সামনে কোনো রাষ্ট্রীয়ভাবে কোনো সরকারের গোলামি না করে সাধারণ মানুষের জানমালের, সাধারণ মানুষের সাথে বন্ধুত্ব রেখে তাদের যদি লজ্জা থেকে থাকে, তাহলে এই সাধারণ মানুষের পক্ষে থাকবে, ঠিক কিনা বলেন? সাধারণ মানুষের পক্ষে নিয়েছে সেনাবাহিনী। আজকে দেখেন তাদের কত সম্মান, কত রেসপেক্ট করতেছে সাধারণ মানুষ, তাদেরকে কত সম্মান করতেছে আজকে। কিন্তু এই পুলিশ বাহিনীকে দেখলেই, কালকেও আপনারা লক্ষ্য করেছেন, শপথ গ্রহণের সময় কয়েক গাড়ি র্যাব বাহিনী গিয়েছিল, সেখানেও তাদেরকে থাকতে দেওয়া হয় নাই। তাদেরকে ভুয়া স্লোগান দিয়ে সেখান থেকে তাকে পিছন দিকে হটাইয়ে দেওয়া হয়েছে
এবং র্যাব সেখানে তাদের হাত জোর করে ক্ষমা প্রার্থনা করে সেখান থেকে বিদায় নিয়ে গেছেন। এই জন্য যারা যখনই জুলুম করেছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে জুলুম করেছিলেন ফিরআউন, যুগে যুগে যারা এই অত্যাচার করেছিল, কোরআন এবং সুন্নাহকে যারা নিভিয়ে দিতে চেয়েছিল, যারা অন্যায়কে প্রমোট করতে চেয়েছিল, ন্যায়কে দাবিয়ে দিতে চেয়েছিল, তারা যুগে যুগে প্রমাণ হয়ে গেছে তাদের অস্তিত্ব পর্যন্ত এই পৃথিবীতে নাই। এবং এমন কি হয়েছে, এমন অত্যাচার, এত মানুষের ভালোবাসা জয় করলেন আপনি, সেই ভালোবাসা জয়, এমন ভালোবাসা জয় করেছেন, নিজের দেশের মানুষ তো আপনাকে ঘৃণা করে করে আজ পর্যন্ত আপনি প্ল্যান নিয়ে হেলিকপ্টার দিয়ে উড়ে চলে গেছেন, কোনো দেশ আপনাকে কিন্তু নিচ্ছে না, কোনো দেশ আপনাকে অ্যাকসেপ্ট করতেছে না। সারা পৃথিবীর মানুষ জেনে গেছে আপনি একজন পাপী মানুষ। এই জন্য পাপ কোনো দিন কাউকে ছাড়বে না, এই কথাটা মনে রাখতে হবে আমাদের। পাপ কোনো দিন কাউকে ছাড়বে না, সকলকে এই পাপের আয়না ঘরে ঢুকতে হবে। এই যে কত নির্যাতন নিপীড়ন চলেছে এই আয়না নামে ঘর, বাস্তবে দেখলাম যেটা, যে কীভাবে একজন মানুষ হয়ে একজন মানুষকে সেখানে রাখতে পারে, যেখানে সূর্যের আলো নাই, যেখানে আলো নাই, বাতাস নাই, যেখানে এই দুনিয়ার মধ্যে, পৃথিবীর মধ্যে জীবন্ত বেঁচে থেকেও কেমন যেন কবরের মধ্যে অবস্থান করা, এটা কেমন নির্যাতন। আল্লাহ পাক রব্বুল আলামিন আর কত সহ্য করবেন, সহ্য করতে করতে বাঁধ ভেঙে গিয়ে আল্লাহ দৃষ্টান্ত দেখিয়ে দিয়েছেন আমাদের। এই জন্য এখান থেকে শিক্ষা নিতে হবে আমাদেরকে। এই 2024 সালে 5ই আগস্ট যেই পতন, যেই আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংসাত্মক পদত্যাগ, এই পতনের সিস্টেম দেখায় দিয়েছেন, এ থেকে জাতিকে শিক্ষা নিতে হবে। শুধু বাংলাদেশের জাতিকে নয়, সারা পৃথিবীর প্রত্যেকটা জাতিকে শিক্ষা নিতে হবে যে এই ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ, ক্ষমতার বড়াই দিয়ে কাউকে কোনোভাবেই নির্যাতন করার সুযোগ নাই। কোরআনুল কারীম থেকে আমি যে সূরাটি তেলাওয়াত করেছি, আসলে আমরা এমন সময় পৌঁছে গেছি, স্বাধীনতা পেয়েছি, এটাকে সুযোগ করে নিয়ে কিছু মানুষ সহিংসতার সৃষ্টি করেছে, বাড়িঘর পুড়ে দিচ্ছে, মানুষের জানমাল রক্ষা নাই, লুটপাট শুরু হয়ে গেছে। এরা কারা? যার যার এলাকায় যারা যারা আছেন সবাইকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। যারা মানুষের জানমাল হেফাজতের কাজ করতেছে এরা তো আলহামদুলিল্লাহ, আজকেও দেখলাম, গতকাল সেদিন পর থেকে নিয়ে সব মঙ্গলবার সকাল থেকেই আমাদের ছাত্র ভাইয়েরা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায়, সংসদ ভবন থেকে শুরু করে নিয়ে গণভবন, প্রত্যেকটা জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করে, রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন করে এখনও ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে। আজকেও দেখে আসলাম, এবং আমারও 3টা থেকে 6টা পর্যন্ত ডিউটি, 7 মাথায় ইনশাআল্লাহ আমি লিস্টে নাম দিয়ে আসছি, আমি যাব, নামাজ পড়ে যাব। তো এইভাবে ছাত্ররা যেভাবে দেশ পরিচালনার জন্য তারা ভূমিকা পালন করছে, আপনারা সর্বত্র সর্ব জায়গা থেকে কথা দিয়ে হোক, শ্রম দিয়ে হোক, অর্থ দিয়ে হোক, যেভাবেই পারেন সহযোগিতা করবেন। বাংলাদেশটা সোনার বাংলাদেশ আমরা গান গিয়ে থাকি, আসলে এই বাংলাদেশ যেন সোনার বাংলাদেশ রূপেই পরিণত হয়। আমরা সবাই একযোগে কাজ করব, আর কোনো ভয় নাই। আরে যখন স্বৈরাচার ছিল, জালেম ছিল, তখনও তো কথা বলছি, জানেন, প্রত্যেক প্রশাসনের বিরুদ্ধে বলছি, সরকারের প্রধানের পক্ষে বলেছি, যখন আমার নজরে যতটুকু এসেছে আমি কিন্তু বলার চেষ্টা করেছি। এবং রাস্তাঘাটে যেখানেই যা দেখেছি প্রতিবাদী কণ্ঠ আমার থেমে থাকে নাই। থানাতে গিয়েছি, সেখানে অবিচার দেখেছি, সেখানেও কথা বলে আসছি। কিন্তু লাভ কি হবে? গোড়াতেই তো পছন্দ ছিল, গোড়াটাই পছন্দ ছিল, এখন গোড়াকেও মানে উফরে ফেলে দেওয়া হয়েছে, আর কোনো ভয় নাই। এখন আমরা সামনে এগিয়ে যাব ইনশাআল্লাহ, সকলের সহযোগিতা কাম্য। তো বিজয় যে আসছে, বিজয়টা কিভাবে পালন করা উচিত আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন। মক্কা বিজয়ের সময় সূরা নাসর আল্লাহ পাক নাজিল করেছিলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন বিজয় আসবে,
ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহর পক্ষ থেকে বিজয় আসবে। ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, হে নবী আপনি দেখবেন দলে দলে আপনার দলে 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 লোক প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলেন। ফাসাব্বি বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, তবে শোনো, তুমি যে বিজয় অর্জন করেছ, বিজয় অর্জন করার কারণে তোমার দলে 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 লোক প্রবেশ করবে। অহংকার করার সুযোগ নাই, অহংকার করার সুযোগ নাই। আমার এই বক্তব্যের কারণে, আমার এই চেষ্টার কারণে, আমার শরীরের তেজের কারণে, আমার রক্তের কারণে এতগুলো লোক একসাথে নেমেছি বিধায় আমি গুলি খেয়েছি, আমি টিয়ার সেলের ধোঁয়া খেয়েছি, এই জন্য বিজয় হয়ে গেছে না, এ কথা বলার সুযোগ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন চেয়েছেন তো হয়েছেন। এই ছাত্র জনতা কিন্তু আরও 15 বছর আগেও ছিল, এই ছাত্র জনতা আরও 5 বছর আগে ছিল, এই ছাত্র জনতা আরও 10 বছর আগেও ছিল, এই ছাত্র জনতা তো 5 জুনের আগেও ছিল। এই 18 সালে কোটা সংস্কার আন্দোলনও তো হয়েছিল, তখন হয় নাই কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন চান নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জালেমকে সুযোগ দিয়েছিলেন। জালেমও তো আল্লাহর পক্ষ থেকে, আল্লাহরও বান্দা, ঠিক কিনা বলেন? সুযোগ দিয়েছিলেন যে সসম্মানে যদি ফিরে যায় গেল। যদি দেখতেছেন বারবার এই মাজলুমরা আল্লাহর রব্বুল আলামিনের কাছে দোয়া করতেছেন, জালেমরা পর্যায়ক্রমে ধাপে ধাপে জুলুমের পথ আরও প্রসারিত করতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন এই ছাত্রদের ভিতরে কলিজার মধ্যে আগুন জ্বালায় দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তো পারেন নিমিষের মধ্যে কুনার ফায়াকুনের মালিক। তাহলে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক এত ভালোবাসতেন, বন্ধুত্বের পরিচয় দিয়েছেন। পৃথিবীর সমস্ত মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাখলুকাতের চেয়ে সর্বশ্রেষ্ঠ করে সৃষ্টি করেছিলেন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে। তো যেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে মুসা মাসি পরা হারাম ছিল, সেই নবী পর্যন্ত ন্যায় প্রতিষ্ঠা করতে গিয়ে মার খেয়েছিলেন। আল্লাহ পাক তো ইচ্ছা করলে নিমিষের মধ্যে অন্যায়কে ধ্বংস করে দিয়ে, আইয়ামে জাহালিয়াতকে জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে সত্যকে প্রতিষ্ঠা করতে পারতেন। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তো মানুষকে প্রতিনিধি করে দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন চান তোমরা ন্যায়ের পক্ষে লড়ো, তোমরা অন্যায়কে প্রতিহত করো, তোমরা সত্যের পথে চলো। তোমাদের কতটুকু পারফরমেন্স আল্লাহ দেখতে চান। আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাও ছাত্রদের থেকে জান মালের বিভিন্নভাবে ত্যাগের পরিচয় নিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে আমাদেরকে বিজয় দিয়েছেন। এই জন্য কী করতে হবে? ফাসাব্বিহ বিহামদি ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। ফাসাব্বি, তাসবিহ পড়তে হবে, বেশি বেশি ইস্তেগফার করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। অহংকার করার সুযোগ নাই। আরেক চিরনির বেরোইছে, এরা যে সমাবেশ নিয়ে ব্যস্ত হয়ে গেছে, কীভাবে লুটের বেটা আবার খাইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিজয় দিয়েছেন এবং এই ছাত্র ভাইয়ারা যে জীবন দিলেন 100 গুণের হাত থেকে আরেকশো গুণে কি দেওয়ার জন্যে বলেন? এটা কখনোই হতে দেওয়া যাবে না। আমরা চাই ব্যক্তিগত কোনো দল, কোনো মতের সাথে আমাদের ব্যক্তিগত কোনো আক্রোশ নাই। দেশ ও জাতির স্বার্থে কথা বলবো, যে দেশ ও জাতির কল্যাণে কথা বলবো, দেশ ও জাতির নিরাপত্তার জন্য কথা বলবো, কোরআন এবং সুন্নাহ ভিত্তিক কথা বলবো। এতে যদি আমার নিজের বাবাও আমার বিরোধিতা করে, এতে আমার যায় আসা, দল তো পরের কথা। হককে প্রতিষ্ঠা করার জন্য, মানুষের জানমাল নিরাপত্তার জন্য যারা এই দেশকে চালাতে চায়, আমরা তাদেরকে সম্মান করি। এবং এই মানুষের জানমাল নিয়ে যারা ছিনিমিনি খেলতে চায়, মানুষের এই নিরাপত্তা দিতে পারবে না, আমরা তাদেরকে চাই না। ঠিক কিনা বলেন? অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে, অনেকে অনেক কথা বলেছেন ডক্টর ইউনূস সাহেবকে নিয়ে। আমিও প্রথমে বিরোধিতা করেছিলাম। তার জীবনীকে আমি পড়েছি, জানলাম। তার একটা দিক
তো সুদকে প্রমোট করেছেন, সুদের কারিগর হয়েছেন, কিন্তু আরও অন্যান্য দিকগুলো যেটা দেখা যাচ্ছে যে অনেক ভালো আছে। আন্তর্জাতিকভাবে যে মানুষের সাথে কমিউনিকেশান হবে এক রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্রে, তিনি একজন অর্থনীতিবিদ, তিনি কোটি কোটি টাকার মালিক। তো আমরা আশা করি না যে তারা রাষ্ট্র থেকে কিছু খাবে, আমরা আশা করি তারা রাষ্ট্রকে কিছু দিবে, ঠিক কিনা বলেন? এই জন্য ছাত্ররা, এটা বৈষম্য বিরোধী ছাত্র যারা আছেন, ছয় সমন্বয়ক সার্জিস, নাহিদ, আসিফ, আরও যারা যারা ছিলেন, এরা সবাই পরামর্শ করেই সার্বিক দিক বিবেচনা করে ওনাকে তত্ত্বাবধায়ক বলেন, অন্তর্বর্তীকালীন বলেন, সরকার গঠন করেছেন। এটা নিয়ে বিরোধিতা নয়, আমরা দেখব সামনে কিভাবে পথ চলে। যদি পথ চলা উল্টো হয়, আবারও ছাত্র জনতা আছে তো ইনশাল্লাহ। কিন্তু এখন আবার কয়েক শ্রেণীর মানুষের কানে কথা আসতেছে 3 মাসের বেশি থাকতে দেওয়া হবে না, 3 মাসের ভিতরেই কি করতে হবে? নির্বাচনের ব্যবস্থা করতে হবে। তো আমাদের আর সহ্য হচ্ছে না, তো যত তাড়াতাড়ি আসুক তত তাড়াতাড়ি খাওয়া যাবে কিনা, ঠিক কিনা বলেন? তো এই সুযোগ আমরা দেবো না ইনশাল্লাহ। সবাই এটা নিয়ে, এটার বিরুদ্ধে সোচ্চার থাকবেন, হুঁশিয়ার থাকবেন যে কোনোভাবেই আবার আরেকজন স্বৈরাচারকে আমরা কোনো সুযোগ দেব না, এটা ইনশাল্লাহ। এবং ওনারাও, ছাত্ররাও বলতেছেন সবসময় যে আমরা এই সুযোগ দিব না। দেশ ও জাতির জন্য যারা কল্যাণ বয়ে আনবে, কাজ করবে, তা আমরা চাচ্ছি তারা এই দেশটাকে যারা আবার সুন্দর করে সাজিয়ে তোলেন। এই ট্রাফিক পুলিশের যে দায়িত্ব পালন করতেছেন ঢাকা শহরের, অনেকেই দেখেছেন ফুটেজগুলো, এই পুলিশেরা এরকমভাবে ট্রাফিকের দায়িত্ব পালন করতে পারে না এই 15 বছর ধরে। এই লাইন এত সুন্দর করে, হ্যাঁ, গাড়ির লাইনগুলো এত সুন্দর করে এই দৃষ্টান্ত দেখাতে পারে না আগে। তা আপনারা ছাত্রদের সাথে থাকবেন, অর্থাৎ ন্যায়ের সাথে থাকবেন। ন্যায় যেখানে আমরা সেখানে, অন্যায় যেখানে আমরা নাই সেখানে। ওমা করু ওমা কর আল্লাহ, আল্লাহ খয়রুল মাকিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কত উত্তম কৌশল অবলম্বনকারী। মানুষ তো ধৈর্য হারা হয়ে যায়, আমি তো এক পর্যায়ে ধৈর্য হারা হয়ে গেছি। যখন আমি যে হাদিসগুলো পড়ছি, যে যখন কোরআনুল কারিমে আমি যখন আয়াতের ব্যাখ্যাগুলো পড়ছি, যে যখন মাজলুমরা দোয়া করে, আল্লাহ পাক মাজলুমের দোয়া ফেরত দেন না, কবুল করে নেন। আমি কনফিউজড হয়ে গেছিলাম এখানে, এত মাজলুম দুনিয়াতে, দোয়া হচ্ছে আল্লাহ কবুল করে না কেন? কিন্তু আবারও এই কনফিউজডকে দূর করে দিয়ে এই ইমান আবার অন্তঃকরণে আমার আবারও পরিপূর্ণতা লাভ করছে 5 আগস্টের অবস্থা থেকে। সুবহানাল্লাহ বলেন। প্রমাণ হয়ে গেছে যে আল্লাহ মাজলুমের দোয়া কবুল করেছে। কত মাজলুম ছিল, আয়না ঘরের দেখতেছেন তো, এটা কি মানুষ থাকার জায়গা রে ভাই? মানুষ থাকার জায়গা? আল্লাহ হায়াত দিয়েছেন বিদায় বেঁচে আছে, সেখানে কেমন করে মানুষ থাকতে পারে? খুব কঠিন অবস্থায় কি পরিমাণ জুলুম, কি পরিমাণ নির্যাতন করা হয়েছে ওলামায়ে কেরামের বিরুদ্ধে। এই মেম্বার থেকে হক কথা বলার সুযোগ পান নাই অনেক ইমাম খতিবেরা, হক কথা বলতে পারেন নাই। এবং ওয়াজের মঞ্চে কোরআনুল কারীম সামনে খোলা আছে, ব্যাখ্যাকে উল্টো করে ব্যাখ্যা করেছেন, প্রশাসন চোখে পড়েছে। যদি কথা বললে কি হয়ে যায়, তার এই সুযোগ নাই। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি, এমন ক্ষমতাওয়ালার পক্ষপাতী হয়ে কথা বলো যেই ক্ষমতা ছেড়ে কোনোদিন পালিয়ে যাবে না, ঠিক কিনা বলেন? আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে আস্থা ভরসা রেখে কথা বলি, আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে পরিপূর্ণ আস্থা ভরসা নিয়ে কথা বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমতা থেকে কোনোদিন পালিয়ে যাবেন কোনো রেকর্ড আছে? অতীতে গিয়েছেন, যান নাই, ভবিষ্যতে যাবে কোনো আছে নাকি ইনসিডেন্ট? এই জন্য যেই ক্ষমতা চিরজীবনের জন্য স্থায়ী, যেই ক্ষমতাকে কেউ লুট করতে পারে না, যেই ক্ষমতাকে কোনোদিন কেউ ছিনিয়ে নিতে পারে না, সেই ক্ষমতার ওয়ালা একমাত্র কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। এই জন্য শিক্ষা নেওয়া উচিত প্রত্যেকটা মানুষকে, যে যদি কারো দালালি করতে হয় তো দালালি করবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করুক, আল্লাহ দ্বীনের পথে ফিরে আসার তৌফিক দান করুক, কোরআন সুন্নাহ ভিত্তিক আমাদের জীবন হওয়া পথ
সহজ করে দেখ। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুন্নত নামাজ বাকি আছে, আদায় করে নিই।